নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ন্যাশনাল হেলথ মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরের উদ্যোগে আগরতলা গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। নতুন ই রিক্সা ও অটোর পারমিট দেওয়ার প্রতিবাদে ভারতীয় মজদুর মহাসংঘের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়েছে আগরতলার পরিবহন ভবনের সামনে। সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরাধনা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ধর্মনগর মহকুমার কদমতলা বরকুল এলাকায় আগামী 2রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 5 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনী। এবার মেলা 28 বছরে পা দিয়েছে। সোনামুড়া, কাঠালিয়া এবং শোভাপুর পিএমসি উচ্চ বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে এবং গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান এদিন জানানো হয়। বুধবার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সোনামুড়া কাঠালিয়া আরডি ব্লকের কমিউনিটি হলে ওয়াটার শেড মহোৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনামুড়া কলমচোরা মেলাঘর সঙ্গে বিশ্রামগঞ্জ থানা এলাকায় প্রায় 70 কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। পুলিশ সুপার বিএসএফ এর কমান্ডিং অফিসারের নেতৃত্বে এদিনের এই অভিযান হয়। উদয়পুর কাকরাবন থানায় জামচুরি বন দপ্তরের জরুরি নথিপত্র ও নগদ অর্থ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও ডগ স্কোয়াড ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শিব ও গোরক্ষনাথে মঠে দুদিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে শোভাযাত্রার মধ্য দিয়ে। ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিজেপি যুব মোর্চার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে আমদানি ও রপ্তানি বন্ধের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে ঊনকোটি জেলা শাসকের কাছে। এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে মনুল্যান্ড কাস্টমস অফিস এলাকায়। রাজধানী আগরতলার খেজুরবাগান এলাকায় রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি। এর ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্টিয়ারিং লক হয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। গুজরাটের গাজনন সেবা সমিতির উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা শান্তিপুর এডিসি ভিলেজে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। গোটা কর্মসূচি তদারকি করেন শান্তিপুরের বুথ সভাপতি পরিতোষ নাথ এবং স্থানীয় নেতা জয়দেব দেবনাথ সহ আরও অন্যান্যরা। উদয়পুর স্থিত রাজধনগরের মরাচৌমুহনী এলাকায় বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে চালকের। আহত হয়েছেন আরোহী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়। দেরাদুনে নিহত এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার প্রতিবাদে এআইডিএসও রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা বটতলাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। করবুক মহকুমার যতনবাড়ি 11 স্টার ক্লাবের 13তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সদস্য ও সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। শত্রুদের বুকে ভয় দরিয়ে ওড়িশায় পরপর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। রাজস্থানের দিল্লির লালকেল্লার ধাঁচে নাশকতার ছক বানচাল করল পুলিশ। টঙ্ক জেলার বারুনি থানা এলাকায় বাজেয়াপ্ত হয়েছে 150 কেজি বিস্ফোরক ভর্তি গাড়ি। দুজনকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। অসমের কার্বি জেলার হাওড়া ঘাটের বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনি অপবাদে এক দম্পতিকে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। রেকর্ড গড়ে দেশের পর্যটনের মানচিত্রে শীর্ষে উঠে এসেছে উত্তরপ্রদেশের ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জায়গাগুলির আধুনিকীকরণের সুবাদে সেখানে পর্যটক বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্টে।
ছত্তিশগড়ের সুকমা জেলায় গ্রাম সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে মাওবাদীদের গোপন অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে নিরাপত্তা রক্ষী বাহিনী। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল ও বন্দুক বাজেয়াপ্ত হয়েছে। ব্যথা উপশমের জন্য ব্যবহৃত নিমেসুলাইড ট্যাবলেটের উৎপাদন নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 100 মিলিগ্রামের বেশি ডোজের বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। 2011 সালে শিশুদের জন্য আগেই এটা নিষিদ্ধ করা হয়েছিল, এবার সেই জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। পুরসভার সরবরাহ করা পানীয় জলে বিষক্রিয়ার জেরে অন্তত 7 জনের মৃত্যু ও শতাধিক মানুষের অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুর এলাকায় ঘটা এই চাঞ্চল্যকর ঘটনার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অবশেষে চাপে পড়ে আইএসএল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। যুদ্ধকালীন তৎপরতা দেখিয়ে ক্লাবগুলিকে চিঠি দিয়ে একদিনের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বে ফের মাঠে নামতে চলেছে আফগানিস্তান। বুধবার 3 জনকে রিজার্ভে রেখে 15 জনের দল ঘোষণা করেছে দল। এক সপ্তাহের ব্যবধানে ফের কেঁপে উঠেছে তিব্বত। রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.4। কম্পনের উৎসস্থল সিকিমের লাচুং থেকে 282 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশের ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে জামাত খুন করেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে এক যুবক। নিজেকে হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বলে দাবি করে ভিডিও বার্তায় তার অভিযোগ, জামাত হাদিকে খুন করে তার ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, তাই সে দুবাইয়ে পালিয়ে গেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।